গত 1 মাস ধরে ঘুমের মা বোন করে গাইস আমরা পৌঁছে গেছি সেমিফাইনাল অব্দি। অ্যাকচুয়ালি সেমিফাইনাল অব্দি পৌঁছায়নি, কিন্তু আজকে রাত্রের পরে সেমিফাইনালে 4টে টিম আমাদের কাছে চলে আসবে। অলরেডি 2টো টিম চলে এসেছে। এই ভিডিওতে আমরা কোয়ার্টার ফাইনালের প্রথম 2টো ম্যাচ এবং সেমিফাইনালের প্রথম যে ফিক্সচার সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করে নেবো, ঠিক আছে? যদি প্রথমে আমি বলতে চাই ফ্রান্স এবং মরক্কোর কথা, তোরা যদি আশা করে থাকিস যে ফ্রান্স হারতো এই ম্যাচটা মরক্কোর কাছে, তো ভাই সত্যি কথা বলছি ভাই, মরক্কোর টিমটার মধ্যে কোয়ালিটি টিম, ঠিক আছে, ইটস এ ভেরি গুড টিম, আগের বছরও সেমিফাইনাল অব্দি উঠেছে। বাট ফ্রান্স, এই ফ্রান্সকে এরা আটকাবে? ওলিসে, এমবাপে, ডেম্বেলে, বারকোলা, এই ফ্রান্সকে এরা আটকাবে? ঠিক আছে ভাই, আমার তো কোনো রকমই আশা ছিল না মরক্কোর প্রতি। ইয়েস, তারা একটা ভালো ম্যাচ হয়তো দিতে পারতো, আরো বেটার হতে পারতো, ডিফেন্সিভ ওরিয়েন্টেশন, মিডফিল্ডে কাজ, অ্যাটাকে একটু প্রচেষ্টা, সব মিলিয়ে আর একটু বেটার অনেকটাই হতে পারতো, ঠিক আছে। কিন্তু ভাই এই ফ্রান্সকে আটকানোর ক্ষমতা একমাত্র কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে আছে, সেইটা নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে। কিন্তু যদি এই ম্যাচটা নিয়ে বলতে চাই, সেই ডেম্বেলে, সেই এমবাপে, এই দুটাকে কেউ আটকা ভাই, মেরে ফেলে দে, ইনজোর্ড ফিনজোর্ড করে দে, নয়তো আর আটকাবে নি, কোনোভাবেই পসিবল নয়। তুই এমবাপেকে তবুও এদিক ওদিক একটু ব্লক করে দিতে পারিস, কিন্তু ডেম্বেলে আর ওলিসে, এই দুটাকে ভাই যেখান সেখান থেকে গোল মারছে ভাই। ডেম্বেলে যে গোলটা মেরেছে না, যে কার্ল গুলো ইন শট হচ্ছে ভাই, ইউ কান্ট হ্যান্ডেল ডেম্বেলে অ্যান্ড ওলিসে ভাই। আই মিন, কি করে তুই আটকাবি দি বেস্ট নাম্বার 10, এখন দি বেস্ট প্লে মেকার? এবং আমরা অনেকে ভুলে যাচ্ছি কিন্তু ব্যাক টু ব্যাক ব্যালেন্ডিওর পেয়েছে ভাই, ব্যালেন্ডিওর উইনার একটা ওসমান ডেম্বেলে। তো সবাই এমবাপে চক্করে এসে ডেম্বেলেকে ভুলে যাচ্ছে, কিন্তু ডেম্বেলে আসল মাজরা কিন্তু করছে। পিছন দিকে বারকোলা আছে, সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে এই যে অ্যাটাক, এই যে ট্রায়োটা, যেটা ফ্রান্সের সামনে সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং অন্য টিমেদের সত্যি বলবো ভাই, এটা ভয় পাওয়ার কারণ আছে। কারণ তুই কাকে আটকাবি ভাই? তুই ম্যান টু ম্যান ডিফেন্ড করতে যাবি, কোনো একজন পিছন দিকে বেরিয়ে চলে আসবে, তুই জোনাল ডিফেন্ড করতে যাবি, এমবাপে দূর পাল্লা শট মেরে দেবে। আগের দিনও মেরেছে, মরক্কোর এগেনস্টে যে প্রথম গোলটা হয়েছে, এমবাপের একদম ডিফেন্ডারের পিছন দিকে শটটা মেরেছে ভাই, তাও কি বলবো, সে পোস্টে লেগে ভিতরে ঢুকেছে, বাট ওটা গোল তো হয়েছে। তুই কাকে আটকে নিবি? এবং সত্যি কথা বলতে ফ্রান্সের অ্যাটাকের থেকেও ডিফেন্সও মোটামুটি কিন্তু ভালো ডিফেন্স, কারণ ওদের কাছে শুধুমাত্র যে অ্যাটাকে প্লেয়ার আছে, মিডফিল্ডে প্লেয়ার আছে সেরকম নয়, ডিফেন্সিভ এবং গোলকিপিং এর মধ্যে ভাই ওদের ওই এসি মিলানের গোলকিপারটা মারিগিয়ান, কি নামটা আমি সত্যি উচ্চারণ প্রনাউন্সিয়েশনটা ভুলে যাচ্ছি, হি ইজ দ্য বেস্ট গোলকিপার ফর ফ্রান্স, ঠিক আছে, সেটাও ভুললে চলবে না। তো ওভারঅল এই ফ্রান্সকে যদি কেউ আটকাতে পারে সেটা একমাত্র কিন্তু স্পেন। এবং সেকেন্ড ম্যাচ যদি স্পেনের কথা বলতে যাই, আমি ভাই আর একটু ভালো আশা করেছিলাম স্পেনের কাছ থেকে। কোথাও না কোথাও স্পেনের যে কি বলবে অ্যাটাকের সেই যে ভেরিয়েশন, সেটা কিন্তু হচ্ছে না। পুরোপুরি লামিল ইয়ামালের উপরে ভরসা করে থাকলে হবে না গাইস। লামিল ইয়ামাল ইজ এ ভেরি গুড প্লেয়ার। লামিল ইয়ামাল তার স্ট্যান্ডার্ডটা যেখানে ধরে রেখেছে, মেসি রোনাল্ডোর সাথে তার এখন তুলনা হয়ে যাচ্ছে এই বয়সে। বাট সেদিক থেকে যদি আমরা দেখতে চাই, সেরকম কিন্তু লামিল ইয়ামাল খেলতে পারেনি থ্রু আউট দিস ওয়ার্ল্ড কাপ। শুধুমাত্র যে এই ম্যাচটা সেরকম নয়, থ্রু আউট দিস ওয়ার্ল্ড কাপ লামিল ইয়ামাল তার আশানুবাদী মতো খেলতে পারেনি। ওই ওয়ার বাজালটা ছিল বলে তাই ভাই বেরিয়ে যাচ্ছে। রড্রি আছে ঠিকঠাক, তো মোটামুটি স্পেন ইজ এ ভেরি গুড সাইড, ব্যালেন্স সাইড, যেটাকে ওভারঅল আমরা বলি না ট্যাকটিক্যালি ব্যালেন্স সাইড। 2010-এর যে স্পেন আমরা দেখেছিলাম, সব জায়গায় প্লেয়ার আছে ভাই, অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স, সব জায়গায় প্লেয়ার আছে। কিন্তু দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ, এই ফ্রান্সকে কি আটকানো সম্ভব? আই মিন এটা কিন্তু খুব বড় প্রশ্ন একটা। কারণ প্রশ্ন এটাই হচ্ছে, তুই কি বলবো, ম্যান মার্কিং আর জোনাল মার্কিং কোনোটা করেই বাঁচতে পারবে না। ইউ কান্ট উইন এগেনস্ট দিস ফ্রান্স সাইড। বাট আলটিমেটলি কথাটা হচ্ছে এই যে সেমিফাইনালটা কিন্তু সেমিফাইনালের মতোই হবে। আমি আশা করেছিলাম যে ফ্রান্স আর স্পেনই কিন্তু সেমিফাইনালে আসবে, কারণ সত্যি কথা বলতে অপশন আমাদের কাছে লিমিটেড। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, এই 4টে টিম এই বছরের বেস্ট টিম, ঠিক আছে, নো ডাউট অ্যাবাউট ইট। সবাই কিন্তু ইংল্যান্ডকে কি বলবো ধারে সাইড লাইন করে দিচ্ছে, বাট ইংল্যান্ড কিন্তু মাঝখান থেকে বেরিয়ে যেতে পারে। সো মোদ্দা কথা এই যে ফ্রান্সের সামনে মোটামুটি একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু এটাও বলা যেতে পারে স্পেন কোন সময় খেলে দেবে, কোন সময় কি করে দেবে, সেটা কিন্তু বলা যায় না ভাই। সত্যি কথা বলতে স্পেনের কাছে সমস্ত জায়গায় প্লেয়ার আছে। ফ্রান্সের অ্যাটাকটা খুব ভালো, ডিফেন্সটা ঠিকঠাক, কিন্তু অ্যাটাকের মতো অতটা স্ট্রং নয়। গোলকিপিং ওকে, ভেরি গুড, গোলকিপারও ভালো, ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার। বাট ওটাই যে সেমিফাইনাল কে যাবে,
কি হবে এখন যদি লামিন ইয়ামাল তার ওয়ার্ল্ড ক্লাস একটা ম্যাচ খেলে দেয় তখন কিছু বলার থাকবে না। আর যদি এমবাপে সেরকম 2022-এর মধ্যে জ্বলে ওঠে তাহলে তো ভাই এন্ড অফ দ্য স্টোরি হয়ে গেলো। তো সত্যি কথা বলতে প্রেডিকশন লাগিয়ে কোনো লাভ নেই, আমি তো প্রেডিকশন লাগাচ্ছি না, কারণ সম্ভব নয় ভাই, তুই কাকে আগিয়ে রাখবি কাকে পিছিয়ে রাখবি, ইউ কান্ট। এরপরে যে আমি বলতে চাই আজকে রাতের দুটো ম্যাচ নিয়ে, প্রথমে ইংল্যান্ডকে আমি একটু আগিয়ে রাখবো নরওয়ের সামনে, কারণ নরওয়ের সত্যি কথা বলতে অ্যাটাকিং সাইডটা আর মিডফিল্ড সাইডটা ভালো, এর্লিং হাল্যান্ড আছে, ওডিগার্ড আছে খুব ভালো কথা, কিন্তু ওদের মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি নেই ভাই, ওদের সেন্টার ব্যাক ফুল ব্যাক সেরকম কোয়ালিটিপূর্ণ নেই যে ইংল্যান্ডের মতো টিমকে আটকে দেবে। সেখানে হ্যারি কেন আছে, ডেক্লারেন রাইস আছে, সাকা আছে, জুড বেলিংহাম আছে, ঠিক আছে, অনেক প্লেয়ার আছে, অ্যান্থনি গর্ডন আছে। তো যদি কোনোভাবে একটু জায়গা পেয়ে যায় ওরা, তাহলে কিন্তু হ্যারিকেন যে কোনো মুহূর্তে গোল করে দিতে পারে। এবং লাস্টে এসেও আমরা গোল দেখেছি, আমরা মেক্সিকোর এগেনস্টে দেখেছি, আমরা এর আগের ম্যাচেও দেখেছি, ঠিক আছে। ইংল্যান্ড কিন্তু লাস্টে এসে গোল করার একটা অভ্যেস রেখে গেছে, 88 মিনিট 90 মিনিটের মাথায় গোল করে দিবে। তো পুরো ম্যাচটা কিন্তু নরওয়েকে একদম ধরে রাখতে হবে, বল পজিশন নিজেদের কাছে রাখতে হবে, ইংল্যান্ডের প্লেয়ারদের বেশি জায়গা দিলে চলবে না। অ্যাটাকিং ফুটবল খেলা ভালো, কিন্তু অ্যাটাকিং করতে গিয়ে পিছনে ডিফেন্স না এক্সপোজ হয়ে যায়, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ইংল্যান্ডের চান্স অনেকটাই বেশি, আমি ইংল্যান্ডকে অনেকটা আগিয়ে রাখবো। এবার যদি কোনোভাবে নরওয়ে জিতে যায় দেন ভেরি গুড, আমি পার্সোনালি নরওয়েকে সাপোর্ট করব, ঠিক আছে, আমি এর্লিং হাল্যান্ডকে সাপোর্ট করব, আমি চাইবো যে হাল্যান্ড জিতুক এবং অন্তত সেম বড় স্টেজের একটা স্বাদ পাক, এটাও বড় স্টেজ নো ডাউট অ্যাবাউট ইট, বাট সেমিফাইনাল, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল ভাই, ইট ইজ আ বিগ বিগ ম্যাটার টু দ্যাট কান্ট্রি। এবং তারপরের ম্যাচটা ভাই আমি অক্সিজেন মাস্ক নিয়ে বসছি, আগের ম্যাচটাতে আমার জীবনটা বেরিয়ে গেছিলো, এবং এই ম্যাচটা লিটারেলি বলছি, আই মিন তোরা যদি ভাবিস যে সুইজারল্যান্ড খুব মানে ছোট্ট ইত্তুসা টিম বেরিয়ে যাবে, ভাই একদম ভুল করছিস। ওরা কিন্তু কলম্বিয়াকে হারিয়ে এসেছে, ব্রাজিল আর আর্জেন্টিনার পরে প্রবাবলি সাউথ আমেরিকার সব থেকে হাইয়েস্ট কোয়ালিটিওয়ালা টিম, এবং কলম্বিয়াকে তারা শুধু হারায়নি, তারা ঠুকে এসেছে, ঠিক আছে। তো ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে আর্জেন্টিনার যে উইকনেসগুলো সেগুলো কিন্তু আগের ম্যাচে আমরা দেখতে পেয়েছি, তাদের ডিফেন্স এক্সপোজ হয়েছে, তাদের গোলকিপিং ভালো হয়নি, মার্টিনেজের বয়স হয়েছে ভাই, এটা তুই মানে অবাক হলে তো হবে না, তো সে 22-এ একটা রকমের ছিল, 26 আরেকটা রকমের আছে। তো যদি কোনোভাবে সুইজারল্যান্ড ভাবে যে তারা অ্যাটাক করবে এবং তারা জেনুইনলি অ্যাটাক করবে, তারা কিন্তু ডেঞ্জারাস হতে পারে আর্জেন্টিনার জন্য, এটা আমি বারবার বলে রাখছি। হ্যাঁ ভগবান আছেন, ভগবান দেখে নেবেন, সবই বুঝলাম, কিন্তু কোনো অঘটন যদি ঘটে যায়, আমি শুধু সত্যি কথা বলছি, এই আর্জেন্টিনা ম্যাচগুলো না যত দিন থেকে রাউন্ড অফ 32 শুরু হয়েছে, আমি প্রত্যেকটা ম্যাচ একটাই ভাবনা নিয়ে বসছি, আজকে যেন লাস্ট না হয়, আজকে যেন লাস্ট না হয় ভাই, ফাইনালে উঠ, জিতা হারা সেটা পরের কথা, সেমিফাইনাল অবধি যা, ফাইনাল অবধি যা, তারপরে হেরে গেলে কপালে থাকলে হেরে যাব, জিতে গেলে জিতে যাব, সেটা পরের কথা। বাট ভালো ফুটবল আগের দিনের মতো অত মানে হার্ট অ্যাটাকিং ফুটবল আমি পাচ্ছি না ভাই। সকাল সকাল উঠতে হবে, ঠিক আছে, এই ভিডিওটা আজকেই দিয়ে দেবো, কোনো চাপ নেই, ভিডিওটা আজকে আমি শ্যুট করছি, একটু সমস্যা চলছে জীবনে, কি আর করা যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, বেশি কথা বলিনি, ছোট্ট ভিডিও রাখছি, তাহলে ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন মোটিভেশন আসবে, আর নতুন মোটিভেশন আসলে নতুন ভিডিও আসবে। চিন্তা নেই, ওয়ার্ল্ড কাপের পরে অনেক অন্যরকম ভিডিও, নতুন স্ট্র্যাটেজিক ভিডিও আমি দেবো, সেই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তাড়াতাড়ি আসবো ভাই, দেরি করবো না, 10টা সাড়ে 10টার মধ্যে দিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।